যদি একটু বলি, গত রবিবার প্রথম তিমথিও 3 অধ্যায়ে হয়ে গিয়েছিল আমাদের 4 অধ্যায়ের 1 পদ। কিন্তু অনেককে দেখতে লাগে যেন সব পারবে, কিন্তু তারা সেটা পারে না। আমরা 4 অধ্যায় 1 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। আসুন আমরা দেখি, সেখানে বলছে যে 5টা দিক আমরা আলোচনা করেছিলাম। যেখানে বাক্য বলছে যে কতক লোক ভ্রাতৃজনক আত্মা দিকে এবং ভূত করে শিক্ষামানের মুখ দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। এই যে বিশ্বাস থেকে কতক লোক সরে পড়বে, তার 5টা পয়েন্ট আমি দিয়েছিলাম। আমি একটু রিক্যাপ করি। প্রথমটা ছিল মণ্ডলী কিছু মানুষদের দেখে মনে হবে যে তাদের উপর অভিষেক রয়েছে, অথচ তারা কিন্তু অভিষিক্ত নয়। তারা প্রভুর কাছে থেকে নিজেদেরকে সরিয়ে নেবে, তারা প্রকৃত বিশ্বাস থেকে সরে পড়বে। দ্বিতীয় আমরা আলোচনা করেছিলাম সত্যের প্রতি ভালোবাসার অভাব সত্য থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাবে। সত্য হচ্ছে যিশু, তার প্রতি ভালোবাসার অভাব তাকে সত্য থেকে সরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ খ্রিস্ট থেকে সরিয়ে নিয়ে যাবে। তৃতীয় বলেছিলাম অশাস্ত্রীয় শিক্ষাগুলোর জনপ্রিয়তার পিছনে শয়তানের উস্কানি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের জনপ্রিয় শিক্ষা রয়েছে, আর সেই শিক্ষাগুলোর পিছনে বহু মানুষ তারা ছুটে চলেছে। জনপ্রিয়তা পাওয়া যায়। প্রিয় ভাই বোন, আসুন আমরা এই সমস্ত যদি জনপ্রিয় অশাস্ত্রীয় শিক্ষার পিছনে যাই, তাহলে আমরা বিশ্বাস থেকে সরে পড়ব। চতুর্থ, প্রভুর পথকে যেন আমরা অবলম্বন করি, তারপরে আমরা বিশ্বাস থেকে সরে পড়ব না। যেখানে বাক্যকে মানতে হবে, বাক্যের অনুসারী হয়ে চলতে হবে। এবং পঞ্চম করেছিলাম যে বিশ্বাস করবে যে প্রকৃত জাগরণ আগামী দিনে সম্ভব। এমন কথা বলবে না, না আর কিছু হবে না, সব শেষ, মণ্ডলীর অস্তিত্ব মণ্ডলী হারিয়ে ফেলবে, আর চার্চের দরজায় তালা লেগে যাবে, বিশ্বাসীরা আরাধনা উপাসনা করতে পারবে না। এই ধরনের নেতিবাচক কথায় তারা বিশ্বাস করবে না, কিন্তু তারা জানবে যে প্রভু তার বাক্যে যেমন বলেছে প্রকৃত জাগরণ তিনি অবশ্যই নিয়ে আসবেন। হালেলুয়া। আসলে আমরা 2 পদ থেকে আজকে আলোচনার মধ্যে আমরা যাব, যেখানে বলছে ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সঙ্গে তপ্ত লোহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। 3 পদ, তাহারা বিবাহ নিষেধ করে এবং বিভিন্ন খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায় সৃষ্টি করিয়াছে, যেন যারা বিশ্বাসী ও সত্যের তত্ত্বজ্ঞানী তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। 4 পদ, বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিবে, কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রীকৃত হয়। এই সকল কথা ভাতৃগণকে মনে করাইয়া দিবে, তবে খ্রিস্ট যিশুর উত্তম পরিচালক হইবে, যে বিশ্বাসের এবং উত্তম শিক্ষার অনুসরণ করিয়া আসিতেছ, তাহার বাক্যে বসিত থাকিবে, কিন্তু ধর্মবিরূপ এবং জড়ালু স্ত্রীলোকের যুক্ত গল্প সকল অগ্রাহ্য করো, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতা অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক
হয়, কিন্তু ভক্তি সর্ববিষয় সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। একথা বিশ্বসনীয় এবং সর্বতভাবে গ্রহণের যোগ্য, কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও পাপ প্রাপণ করিতেছি। কেননা যিনি সমস্ত মনুষ্যের বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। আসল আমরা এটুকু আলোচনা করি। ওকে, সো 2 পদ যখন আমরা দেখছি তখন সেখানে বলছে দুটো কথা। সেটা কি বলছে? বলছে এমন এটা হবে যে মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে। মিথ্যাবাদীদের কপটতায়, অর্থাৎ যারা মিথ্যে কথা বলে, তারা সেই মিথ্যা কথার দ্বারা তারা মানুষকে বিভ্রান্ত করবে। প্রিয় ভাই বোন, মিথ্যা কথা একটা কপটতা ছাড়া আর কিছুই নয়। সত্য কথায় কপটতা নেই, কিন্তু মিথ্যা কথায় কপটতা থাকে, তাই তো? মিথ্যা কথায় কপটতা থাকে, কিন্তু সত্য কথা কপটতা থাকে না। ওকে, এবং যিশু পরিশেষ সত্যকে বলতে তিনি বলেছেন, হে কপটীরা, হে কপটীরা, তোমাদের কবে চেতনা আসবে? প্রিয় ভাই বোন, মিথ্যাবাদী কপটতায় করবে কি? 3 পদ বলছে যে যাদের 2 পদে যাদের নিঃসন্দেহে তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হয়ে আছে। তাহলে তাদের নিঃসন্দেহ মানে কি? নিজের বিবেক, তাদের নিজেদের বিবেক, যারা মিথ্যাবাদী এবং যাদের কপটতা সমস্ত কিছু ঘটবে, বলছে তাদের নিঃসন্দেহ কি? ওখানে বলছে দেখুন, লোহের দাগের মতো দাগযুক্ত। তার মানে তাদের বিবেক লোহার ছ্যাঁকা খাওয়া দাগের মতো। আপনি নিশ্চয় দেখেছেন যে কখনো কাজ করতে গিয়ে আপনি ছ্যাঁকা খেয়েছেন, কড়াইয়ে ছ্যাঁকা খেয়েছেন, হাঁড়িতে ছ্যাঁকা খেয়েছেন, খুন্তিতে ছ্যাঁকা খেয়েছেন। অনেকে বাবা মা ছেলে মেয়েদের রেগে গিয়ে ছ্যাঁকা দিয়ে দিয়েছেন। অনেকে স্ত্রীরা বা স্বামীদের রেগে গিয়ে তারা তাদের খুন্তির ছ্যাঁকা দিয়েছে। বলছে লোহের দাগে ছ্যাঁকার মতো। যখন তপ্ত লোহকে আমাদের চামড়ার উপরে যদি আমরা দিই, তাহলে কিরকম হবে? এখন দগদগে জায়গাটা হয়ে যাবে, তারপর সেটা আস্তে আস্তে শুকাতে থাকবে, কিন্তু সেই মাঠটা কিন্তু থেকেই যাবে, সেটা কখনো যাবে না, এই মাঠটা থেকে যাবে। বলছে এদের বিবেকে যে মন্দতার যে ছাপ, সেই ছাপটাকে শয়তান এমন ভাবে ফেলে দেবে যে তারা ওই দাগটা নিয়ে সবসময় চলতে থাকবে। শয়তান তাদের লোভের দাগে ছ্যাঁকা দিয়ে তাদেরকে এমন করে তাদের হৃদয়কে দাগযুক্ত করে দেবে যে তারা আর সেই থেকে বেরিয়ে আসতে পারবে না। আর শয়তান কি বলবে? দেখ, তোর সম্বেদ তো এরকম, সম্বেদ ক্ষতিগ্রস্ত, তোর সম্বেদ আঘাতপ্রাপ্ত, তোর সম্বেদের মধ্যে স্পট রয়েছে। প্রিয় ভাই বোন, আপনার আমার সম্বেদে যেন লোহার দাগে ছ্যাঁকার মতো ছ্যাঁকা যেন শয়তান না নিতে পারে। আপনি আমি ঈশ্বরের বাক্য দিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করি, যেন দাগ ফেলতে না পারে। কেননা একবার যদি দাগ ফেলে দেয়, তাহলে কিন্তু সে বারবার বলবে যে তুই এটা করেছিস। তাহলে কি আপনাকে আমাকে ঈশ্বরের বাক্যের দ্বারা সতর্ক থাকতে হবে, যেন ওই ধরনের ঘটনা শয়তান কখনো আপনার হৃদয়তে রেখাপাত করতে না পারে। যে আপনি সবসময় সেই দাগটা সে দেখায়, আসলে দেখ তোর সঙ্গে এক উইক, তোর সঙ্গে তুই এক অন্যায় করেছিলি, তুই পাপ করেছিলি, আর সেটা সারা জীবন ধরে আপনাকে নাকের সুতো দিয়ে সে আপনাকে পাপের পথে নিয়ে যাবে। কিন্তু যিশু কি বলছেন? ঈশ্বরের বাক্য বলছে
পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তেমন তিনি তোমাদের পাপ সকল তিনি দূর করেছেন। হালেলুয়া। আপনার আমার সঙ্গে যেন পরিষ্কার থাকে, দাগযুক্ত না হয়। আসুন আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের সংবেদকে সঠিক রাখি, এমন কিছু না করি যার দ্বারা আমাদের সংবেদ আঘাতপ্রাপ্ত হয়। নারী পুরুষ সকল আসুন, সেটাই বলছে যে এই গান আমাদের কি করছে, দুটো জিনিস করছে। সেটা কি? একটা হচ্ছে আমাদের যে জ্বালা, যে যন্ত্রণার মধ্যে দিয়ে, জ্বালার মধ্যে দিয়ে আমরা গেছি ছাকাকে, সেটা আমাদের স্মরণ করতে, ও বাবা দারুণ ব্যথা, দারুণ যন্ত্রণা আমার এখনো মনে হচ্ছে, এই স্মরণ। আর দ্বিতীয়টা হচ্ছে ডাক্তার ইচ্ছা, সেই যে গাছ, সেই স্পটটা আপনাকে সবসময়ের জন্য চালিয়ে দিবে। তাহলে দাগের যন্ত্রণার স্মরণ এবং সেই স্পট, সেটা আপনি যখন দেখবেন, যদিও হৃদয় রয়েছে সেটা দেখা যায় না, কিন্তু সেটা আপনি অন্তরে স্মরণ করতে পারবেন। সেই জন্য এমন কোনো বিষয় যেন মিথ্যাবাদের দ্বারা যেন কখনো আমরা বন্দী হয়ে এই অপরাধের মধ্যে না পড়ি। পরিষ্কারভাবে তিমোথেওকে তিনি বললেন। এরা কি করে? 3 পদ আমরা দেখি, এরা দুটো বিষয়তে তারা বিধিনিষেধ পালন করে। কি বলছে? প্রথমে হচ্ছে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তারা বিবাহকে নিষিদ্ধ করে। কি বলে? বিয়ে করতে পারবে না, বিয়ে করা না, বিয়ে করা যাবে না। রোমান ক্যাথলিক মণ্ডলীতে আমরা দেখি যে যারা প্রভুর কাজের জন্য নিজেদেরকে সমাপ্ত করেছে বা নিজেদেরকে অর্পণ করেছে বা করতে চান, তাদের বিবাহ করা চলবে না। তাদের সেলিব্রেসি, এটা ইংরেজিতে হচ্ছে সেলিব্রেসি, ঠিক আছে? বা কুমারী থাকা চিরদিন, কুমার থাকা চিরদিন, বিবাহ না করা, ইংরেজিতে হচ্ছে সেলিব্রেসি। এই সেলিব্রেসিটা তারা কিন্তু জোর করে ছাপিয়ে দেয়। ফলে কি হয়? যারা ফাদার ট্রেনিং নিয়ে ফাদার হয়, পরবর্তীকালে তাদের উপর যেহেতু চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি, বিবাহ করতে পারবেন না, সেই কারণে তারা অনেক সময় অঘটন ঘটিয়ে দেবে। কেন? শরীরের চাহিদা রয়েছে, যৌন খিদা রয়েছে, সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারে না। তারা বিভিন্ন ধরনের অন্যায় করে ফেলে। আমি বলতে চাইছি ইন জেনারেল, যে সাধারণভাবে এরা, এই শিক্ষকেরা, তারা কি বলে? বিবাহ করতে নেই। তার মানে কেউ বিবাহ করতে পারবে না, বিবাহ করা দরকার নেই। ছেলে মেয়ে সকলে চিরকুমার চিরকুমারী থাকবে। প্রিয় ভাই বোন, মনে রাখবেন ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর আদম এবং হাওয়াকে সৃষ্টি করবেন আদি পুস্তকে, এবং তিনি তাদেরকে আশীর্বাদ করলেন, তাদের বিবাহ দিলেন এবং তাদেরকে বললেন বহু বংশ এবং প্রজাবন্ত হও, সমগ্র পৃথিবীকে, ভূমণ্ডলকে পরিপূর্ণ করো। আদম হাওয়া বিবাহের জন্য ঈশ্বর অনুমোদন করেছিলেন, ঈশ্বর অনুমোদন করেছিলেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর নিজে বিবাহকে যদি অনুমোদন করে থাকে, বলছে তোমাদের শয্যা বিমল হোক, ইব্রিয় পত্রে লেখা আছে। ঈশ্বর নিজে যখন বিবাহকে অনুমোদন করেছে, তখন আমি বা আরেকজন প্রচারক কে যে বিবাহকে নিষিদ্ধ করে? বিবাহ করা যাবে না। আপনার 50 বছর বয়স হোক বা আপনার 60 বছর বয়স হোক, আপনি বিয়ে করতে পারবেন যদি আপনি আপনার ম্যাচিং ঠিক মতো পেতে পারেন। ওকে, বিবাহ করতে কোনো অসুবিধা নেই। যদি এই সময় বিয়ে করলে আমরা কি করতে হবে? প্রজাবন্ত হবে না, বংশ হবে। ওকে,
আমি বলি হ্যাঁ ওটা তোমার ক্ষেত্রে হবে না। ওকে, তো আমরা চলে আসি ঈশ্বরের বাক্যে। ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের বিবাহকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন এবং প্রজাবন্ত বহুবংশ হওয়ার যে আশীর্বাদটা তিনি দিয়েছেন এবং প্রভু অসম্ভবকে সম্ভব করবেন। ওকে, কোনো অসুবিধা হবে না, প্রভু আশীর্বাদ করবেন। অতএব আমরা বিবাহ থেকে যেন দূরে না থাকি। কিন্তু একটা জিনিস বলি, এটা হচ্ছে যদি কারণ সেলিব্রেসি বা কুমার বা কুমারিত্ব থাকার বিষয়টি ঈশ্বরের বরদান, সেই বরদান যদি না থাকে তাহলে কিন্তু বিবাহ করবে। আর যদি বরদান থাকে যে ঈশ্বর তাকে জন্ম থেকে তার যে সেক্সুয়াল ড্রাইভ, তার যৌন যে ক্ষুধা, সেটা তার মধ্যে নেই নেই এবং সে নিজেকে ঠিক রাখতে পারবে। এই যে সেলিব্রেসি, গিফট অফ সেলিব্রেসি, এটা ঈশ্বর থেকে আসে, ঈশ্বর দেয়। তারা যদি বিবাহ করে, আমি এর আগেও বলেছি যে তারা কিন্তু বিপত্তি ঘটাবে না, তাদের বিয়ে করা উচিত নয়। কেন? তাদের গিফট অফ সেলিব্রেসি ঈশ্বর অলরেডি দিয়েছেন, তাদের বিবাহ করা উচিত নয়। বাবা মারা যেন ফোর্স না করে, তারা বিয়ে না করলে তারা ভালোভাবে পবিত্রভাবে জীবনযাপন করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তারা সেই শিল্প না থাকে আর যদি অন্য কাউকে দখল করার জন্য যে আমি বিবাহ করবো না, বিবাহ অনেক হাঙ্গামা রয়েছে, অনেক ঝামেলা রয়েছে, দায়িত্ব নিতে হবে, এ করতে হবে, আর দায়িত্ব না নিয়ে বিবাহের বাইরে বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, অবৈধভাবে জীবন। এগুলো ঈশ্বরের দৃষ্টিতে ভালো না, মন্ডলীর দৃষ্টিতে ভালো না, এটা কারণ সমাজের দৃষ্টিতে ভালো না। আপনার যদি গিফট অফ সেলিব্রেসি না থাকে, জোর করে দায়িত্ব এড়ানোর জন্য বিবাহ না করে আপনি পাপের পথে যাবেন না, আর সমাজকে, মন্ডলীকে, পরিবারকে কলুষিত করবেন না। এই কারণে বহু পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে বহু মন্ডলীতে সমস্যা ক্রিয়েট হচ্ছে, এই কারণে সমাজের মধ্যে সমস্যা উৎপন্ন হচ্ছে। এরা বলছে বিবাহকে নিষিদ্ধ করছে, তার মানে কি? সমাজের মধ্যে একটা সমস্যা উৎপন্ন হবে। প্রিয় ভাই বোন, বিবাহ নিষিদ্ধ করার অধিকার ঈশ্বর আমাদের দেন। ঈশ্বর যে আদেশ দিয়েছে সেটাকে নিষেধ করার অধিকার কেবলমাত্র ঈশ্বরের রয়েছে। তিনি বলতে পারেন না, তুমি বিয়ে করবে না, তোমাকে গিফট অফ সেলিব্রেসি আমি দিয়েছি, তোমার করার দরকার নেই। কিন্তু আমি পাঁচটা সত্যজি কখনো বলতে পারি না যে আমাদের ভাই কাশিরা বিবাহ করবে না। সরি ভাই, ভাই কাশিরা ক্ষমা করবেন, সে করতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আসুন আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথমটা দেখলাম তারা বিবাহকে নিষিদ্ধ করে। দ্বিতীয়টা, বিভিন্ন খাদ্য গ্রহণের বিষয়কে বিধি নিষেধ পালন করে। খাদ্য গ্রহণের বিষয়কে বিধি নিষেধ পালন করে। আচ্ছা, ঈশ্বরের বাক্য কি বলছে? মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 18 এবং 19 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 18 এবং 19 পদ। যিনি আগে করবেন আগে করবেন। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায়, তাহা তাহাকে অশুচি করিতে পারে না, তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। ওকে, তারপরে এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি করিলেন। হ্যাঁ, তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। হ্যাঁ, কেননা ভিতর হইতে মনুষ্যের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাকামন, চৈর্য, নরহত্যা,
মার্ক লিখিত সুসমাচারে কি বলছেন? তিনি বলছেন যে যেটা আমরা খাবার গ্রহণ করি, খাদ্য বিশেষ, সেগুলো কোথায় যায়? আমাদের ফুড পাইপ দিয়ে, খাদ্যনালী দিয়ে সেটা পাকস্থলীতে যায়, উদরে যায়, এবং তারপরে সেটা কি হয়? পাচিত হয়ে, সেটা হজম হয়ে, যেটা বর্জ্য পদার্থ, যেটা আর হজমের দরকার নেই, সেই জিনিসটা মল হয়ে, বর্জ্য পদার্থ হয়ে সেটা বেরিয়ে যায়। কিন্তু যেটা আমাদের ভিতর থেকে বাইরে বের হয়ে, কুচিন্তা ইত্যাদি যা কিছু একটু আগে পড়া হলো, সেগুলো সব ভিতর থেকে বেরিয়ে হয় এবং সেটা মানুষকে কলুষিত করে। এবং যিশু তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে তিনি সূচি করলেন। খাদ্যদ্রব্য, মদটা খাদ্যদ্রব্য নয়, গাঁজা খাদ্যদ্রব্য নয়, আপনি খাদ্যদ্রব্য নয়, বিড়ি, সিগারেট, পান, দোক্তা, এগুলো কোনোটাই খাদ্যদ্রব্য নয়। খাদ্যদ্রব্য ভাত, ডাল, ইডলি, ধোসা, সাম্বার, চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, এগুলো হচ্ছে সব খাদ্যদ্রব্য। ওগুলো হচ্ছে খাদ্য। আপনার এই খাদ্যের বিষয়টি, আপনি মাছ খাচ্ছেন কি মাংস খাচ্ছেন, এই বিষয়ে যেন কেউ আপনাকে বিধিনিষেধ না করে। এই তুমি অমুকটা খাবে না, তুমি খ্রিস্টান হয়ে গেছো, তুমি অমুকটা খাবে না, তুমি অমুকটা খাবে, এই বিষয়তে যেন কেউ কাউকে জোরাজুরি না করে। খাবার খাওয়া বিষয়টা হচ্ছে যে যার যেমন রুচি সে সেরকমই খাবার খেতে পারে। খাবার খাওয়ার বিষয়তে কেউ খাবার উপরে যে কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে না দিই। আপনার যদি রুচি হয় আপনি খাবেন। পৃথিবীতে যত মাংস আছে সব মাংস আপনি খেতে পারেন, খাদ্য দ্রব্য। যত মাছ আছে সমস্ত মাছ আপনি খেতে পারেন, খাদ্য দ্রব্য। ভাত, ডাল, রুটি, এগুলো সবই খেতে পারেন। কেননা এগুলো আপনি খাবেন, খেলে সেটা আপনার শরীরে লাগবে এবং লাগার পরে বাকিটা আপনার বর্জ্য পদার্থ হয়ে বেরিয়ে যাবে, শরীর আপনার বলিষ্ঠ হবে। অনেকে মাংস খায় না, শুধু সবজি খায়। আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, সবজিতে অনেক কিছু রয়েছে, কিন্তু মাংস খাওয়ানো, মাংস খাওয়ানো প্রয়োজন রয়েছে। আপনার ভালো লাগে না? মারওয়ারিরা তারা মাছ মাংস খায় না, কিন্তু তারা ঘি, তারা ইত্যাদি তার সাবস্টিটিউট অনেক কিছু কিন্তু খাচ্ছে। তারা পনির খাচ্ছে, তারা আমিষ বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার সেগুলো গ্রহণ করছে, মাশরুম খাচ্ছে, যেগুলোর মধ্যে দিয়ে তারা প্রোটিন পাচ্ছে। কিন্তু এমন অনেকে রয়েছে তারা একেবারে আমিষ ছবেই না, মাছ মাংস নিয়ে কিছু খাবে না, শুধু ইয়ের উপরে, ভেজের উপরে নির্ভরশীল। তাদের সমস্যা হতে পারে ভবিষ্যতে। ঈশ্বর তিনি সমস্ত খাদ্যকে আমাদের জন্য সৃষ্টি করেছেন যেন আমরা সমস্ত খাদ্যের দ্বারা আমাদের এই দেহ মন্দিরকে, জানো কি যে তুমি আত্মার মন্দির। আমরা কাজ করছি, তোমরা কি জানো না তোমরা হচ্ছে পবিত্র আত্মার মন্দির? প্রিয় ভাই বোন, আর সেই কারণে আমরা যেন খাদ্য সামগ্রীর বিষয়টি কাউকে আমরা নিষেধাজ্ঞা জানি না করি। রোমিও তার 14 অধ্যায় 14 থেকে 20 পদ পর্যন্ত একটু দেখি। রোমিও 14 অধ্যায় 14 থেকে 20 পদ। আমি জানি এবং প্রভু যিশুতে নিশ্চয় বুঝিয়াছি, কোন বস্তুই সম্ভবত অপবিত্র নয়, কিন্তু যে যাহা অপবিত্র
যাহা নিমিত্ত খ্রিস্ট মরিলেন, তোমার খাদ্য সামগ্রী দ্বারা তাহাকে নষ্ট করিও না। অতএব তোমাদের যাহা ভালো তাহা নিন্দার বিষয়ে না হোক, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। কেননা যে এই বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে সেই ঈশ্বরের প্রীতিপাত এবং মনুষ্যদের কাছেও পরীক্ষাশীল। ওকে, এটুকু থাক করে আমার দেখছি। তাহলে এখানে কি বলছে যে আমি জানি যে প্রভু যিশু, নিশ্চয় বুঝিয়াছি প্রভু যিশুতে কোনো বস্তুই স্বভাবত অপবিত্র নয়। তাহলে আমরা যে বিভিন্ন সময়তে পবিত্র অপবিত্র বলে পবিত্র অপবিত্র বলে পবিত্র অপবিত্র বলে যে আমরা অনেক সময় খাদ্য সামগ্রীকে ইয়ে করি, সেটা কিন্তু সঠিক নয়। এটা পবিত্র খাবার, এটা অপবিত্র খাবার। ঈশ্বরের বাক্যের মধ্যে পবিত্র অপবিত্র খাবার বিষয়তে রিভিউ পুস্তকে পরিষ্কার রয়েছে। সেখানে বলছে যে কোন প্রাণী আপনি খেতে পারেন, কোন প্রাণী আপনি খেতে পারেন না, সেখানে পরিষ্কার রয়েছে। তার কারণ কি? তার কারণ সেই সমস্ত প্রাণী যেগুলো আপনি খেতে পারবেন না, তাদের মাংসের মধ্যে টিনিয়া সোডিয়াম বা ভিটাক্রিমি উৎপন্ন হয়। সেই জন্য সেই সমস্ত মাংস খাওয়া উচিত নয় যদি ভালো করে সেটাকে সঠিক টেম্পারেচারে সেটাকে সিদ্ধ করা হয়। তাতে করে কি হবে? শরীরের মধ্যে টিনিয়া সোডিয়াম বা ভিটাক্রিমি শরীরের মধ্যে হবে এবং সেই ভিটাক্রিমি আপনার শরীরের মধ্যে দিয়ে গিয়ে অনেক সব ব্রেনে গিয়ে সেখানে গিয়ে ভাষা করবে, অনেক সমস্যা হবে, মারা যাবে। ভিটাক্রিমি শরীরের মধ্যে ব্রেনে চলে যায়, সেখানে গিয়ে সমস্যা ক্রিয়েট করবে। সেই জন্য ঈশ্বর বলেছিলেন সূচি অসুচি পশু পাখির কথা। প্রিয় ভাই বোন, আসল খাদ্য সামগ্রী যেগুলো সূচি সেগুলো কোনোটাই অপবিত্র নয়। তাই এখানে বলছি যে স্বভাবতই পবিত্র অপবিত্র নয়, কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে তাহারই পক্ষে তাহা অপবিত্র। যদি কেউ মনে করে যেটা অপবিত্র, তাহলে সেটা তার পক্ষে সেটা অপবিত্র। কিন্তু সেই তার মানে এই নয় যে খাবারটা অপবিত্র হয়ে গেছে। সে মনে করছে সেটা অপবিত্র, আমি ওটা খাবো না, সেই জন্য তার পক্ষে সেটা অপবিত্র, কিন্তু অন্যের পক্ষে সেটা। সেই জন্য বলছে তোমরা খাদ্য সামগ্রীর বিষয়টি ভ্রাতা যদি খাদ্য সামগ্রী প্রযুক্ত দুঃখিত হয়, তবে তুমি আর প্রেমের নিয়মে চলিতেছ না। আরেকটি বিষয় বলে দিই, কেউ অনেক সময় অনেকে মনে করে খ্রিস্টান হলেই একটা পার্টিকুলার মাংস খেতে হবে। এটা কিন্তু সঠিক। খ্রিস্টান হলে একটা পার্টিকুলার মাংস খেতে হবে, এটা কিন্তু সঠিক নয়। আপনার যদি রুচি হয় আপনি খেতে পারেন, আপনার রুচি না হলে আপনি খাবেন না। প্রভু যিশু তিনি কখনো বলে দেননি যে ওই মাংস তাকে খেতে হবে। এগুলো হচ্ছে অপপ্রচার, এগুলো সঠিক নয়। এগুলোর মধ্যে দিয়ে অনেক সময় আমরা যে কারণে প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন সেই কারণটাকে আমরা উল্টে দিই। লোকেরা কি করে? খাদ্য সামগ্রীর জন্য বলে না বাবা আমি যিশুকে যাব না। খাদ্য সামগ্রী একজনকে যিশুর পথে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। যিশু কি বলছে? সমস্ত খাদ্য সামগ্রী সূচি, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারের কারণে কেউ কেউ যিশুকে না গ্রহণ করে খাদ্য সামগ্রীর জন্য দূরে সরে গেল। আসুন আমরা খাদ্য সামগ্রীর বিষয় কিছু না বলি, এটা খেতে হবে সেটা খেতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, এগুলো না বলি। আমরা মুখ্য প্রভু যিশু খ্রিস্টের রক্তের বিষয়টি, যিশুর রক্তের দ্বারা পাপের মুক্তি, এ কথা যেন আমরা
খাদ্য সামগ্রীর কারণে কেউ যেন যিশুর পথ থেকে দূরে সরে না যায়। তাই তিনি এখানে বললেন, যার নিমিত্ত খ্রিস্ট মরিলেন, কার নিমিত্ত, কিসের জন্য মরেছিলেন যিশু? এদিক থেকে যিশু কার নিমিত্ত মারা গেছে? পাপের নিমিত্ত। কাদের জন্য? পাপীদের জন্য। পাপের জন্য যিশু মারা গেছে। তোমার খাদ্য সামগ্রী দ্বারা তাহাকে নষ্ট করিও না। সে যেন খাদ্য সামগ্রীর দ্বারা যেন সে না বলে যে না 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 আমি খ্রিস্টান হব না। অনেক জায়গায় হয়েছে, বহু জায়গায় হয়েছে। আমি এর আগেও বলেছি যে সিঁদুর পড়া, শাখা সিঁদুর পড়া, এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এগুলো আমরা কখনো পূর্বের থেকে প্রচার করি না। কেননা শাখা সিঁদুর এগুলো আপনার জীবনে পবিত্রতা আনে না, আপনাকে অপবিত্র করে দেয় না। আপনি যিশুকে হৃদয়ে গ্রহণ করছেন কিনা, এটা হচ্ছে বড় বিষয়। কোন একটা জায়গায় কিছু প্রচারক তারা গিয়ে কি বলেছে, ভেঙে দাও হাতের নোয়া, মুছে দাও সিঁথির সিঁদুর। আর সেখানকার লোকেরা কি হয়ে গেল? তারা বলল, না বাবা, আমরা যিশুকে গ্রহণ করব না। যিশুকে গ্রহণ করলে আমাদের সিঁথির সিঁদুর এবং হাতের নোয়া ভাবতে হবে। প্রিয় ভাই বোন, আপনি যদি শাখা সিঁদুর থাকে তাহলে কি আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না? আমি জানি না, আমার জানা নেই। প্রভু যীশু খ্রিস্টের রক্তে আপনি ধন্য হয়েছেন কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঈশ্বরের বাক্যে লেখা আছে, যাদেরকে দেখতে পাওয়া গেল যারা বেশ্যাবকের রক্তে ধন্য হয়েছে তাদেরকে স্বর্গরাজ্যে দেখতে পাওয়া গেল। অনেক সময় আমরা বিভিন্ন ভাবে অনেককে এইভাবে বিধি নিষেধের দ্বারা একেবারে আমাদের হৃদয় পরিবর্তন, আমরা যিশুকে হৃদয় গ্রহণ করি। আসুন, আপনি যদি প্রভুকে হৃদয় গ্রহণ করতে পারেন, তার থেকে বড় বিষয় আর কিছু নয়। বিবাহ নিশ্চিত আমরা করি না, বিবাহ করা প্রয়োজন। বিবাহের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে আমরা পরস্পরের যে যৌন ক্ষুধা সেটাকে আমরা নিবৃত্ত করতে পারি। বিবাহের মধ্যে দিয়ে আমরা তিনটে জিনিস বলি। বিবাহের মধ্যে দিয়ে আমরা সমাজকে কলুষতা মুক্ত করতে পারি। বিবাহের মধ্যে দিয়ে আমরা প্রজাবদ্ধ বহুবংশ হতে পারি, এই পৃথিবীকে পরিপূর্ণ করতে পারি। সেই বিবাহকে আমরা যেন কখনো নিষিদ্ধ রাখবো না। দ্বিতীয়ত, খাদ্য সামগ্রীর বিষয়টি আমি যেন কখনো কাউকে দোষারোপ না করি। যার যেটা খেতে ভালো লাগে সেটাই তিনি খাবেন, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে প্রভু যিশু খ্রিস্টকে তিনি হৃদয় পেয়েছেন। যিশুকে যদি গ্রহণ করে থাকেন, তিনি ডাল ভাত খেলেন কি বিরিয়ানি খেলেন, এটা কোনো বিষয়। হালেলুয়া! আমার রুচি অনুযায়ী আমরা খাদ্য খাবার গ্রহণ করি। বাইবেল এই বিষয়তে আপনাকে কোনো বিধি নিষেধ দেয় না। আসলে ভাই বোন, আমরা সেই ভ্রান্ত শিক্ষক যারা গলিত পথের মতো সেই দাগ সৃষ্টিকারী দাগ আপনার হৃদয়তে ফেলতে চান, আপনি যেন তাদের দ্বারা পরিচালিত হন। আসুন, যে কারণে খুশিতে মৃত্যুবরণ করেছিলেন সেই কারণটা আমরা প্রচার করি, সেগুলোই করি। কি করতে হবে না করতে হবে এগুলো যেন আমরা, এর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে আমি এর আগেও বলেছি, যেগুলো হচ্ছে খুব স্পর্শকাতর, সেগুলো পরবর্তীকালে যখন বিশ্বাসী হবে তখন সেগুলো সে অটোমেটিক সে পবিত্র আত্মার দ্বারা বুঝতে পারবেন এবং সেইভাবে সে জীবনটা প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ মঙ্গলবার পিতা তোমার পবিত্র যিশু নামে ধন্যবাদ যে তুমি আজকে তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলেছ। যে প্রভু তুমি তিমোথেকে বললে তুমি যদি এই কর্ম করতে পারো তাহলে তুমি যথার্থ কাজ করতে পারো। প্রভু
নিষিদ্ধ করে, যারা বিভিন্ন খাদ্য সামগ্রীর বিষয়কে বিধি নিষেধ করে, প্রভু তুমি দয়া করে আমাদের হৃদয়ের চক্ষুকে আলোকিত করো, যেন প্রভু তোমার বাক্যের আলোকে আমরা চলতে পারি, এবং যেন প্রভু তুমি যে উদ্দেশ্যে তোমার জীবন দিয়েছি সেই উদ্দেশ্যকে আমরা পূর্ণ করতে পারি এই জগতে। তুমি দয়া করে অনুগ্রহ করলে তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু হৃদয় সুচিতা চলতে জীবন ধারণ করতে তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো। ধন্যবাদ জানাই, প্রার্থনা তুমি শুনবে। ধন্যবাদ জানাই, প্রার্থনার উত্তর তুমি দিলে। প্রভু তোমার বাক্যের মধ্যে যে বিষয়টি তুমি বিধিনিষেধ দিয়েছ, যেন প্রভু আমরা সেই বিধিনিষেধগুলোই যেন পালন করি। যে 4টি বিষয়তে বিধিনিষেধ রয়েছে প্রেমিকদের দ্বারা, যেন সেগুলো আমরা স্ট্রিক্টলি যেন প্রভু অনুকরণ করি, যেন প্রভু আমরা সেগুলো পালন করি। কিন্তু প্রভু আমরা বিবাহ নিষিদ্ধ এবং খাদ্য সামগ্রী নিষেধের বিষয়ে কোন নিষেধাজ্ঞা জারি করি, যেন প্রভু আমরা কাউকে খ্রিস্টের পথ থেকে দূরে রাখি। তুমি দয়া করে আশীর্বাদ করলে তাই